তোমার মতো একটা স্টুডেন্ট যদি কাছে থেকে পাইতাম না, মনটা ভইরা আদর করতাম। হ্যাঁ, একলা একলা পড়া টেবিলে মন বসে ভালো লাগে না। কারণটাও গেল, স্যারের আর নামে কোনো খবর নেই। তোমা কে স্যার? হ্যাঁ, আসেন 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 স্যার, দরজা খোলা আছে, আসেন। কারেন্ট নাই? না স্যার, এই যে গেল মনে হয় 2 মিনিট হবে, কারেন্টটা গেল। ও, কারেন্ট গেছে না? হ্যাঁ, কি তোমার পড়া হয়েছে? বই হ্যাঁ, বইয়ের মলট শেষ কিভাবে? এই যে স্যার কারেন্ট চলে গেছে তো, মাথা মুথা ঠিক নেই। ও, ঠিক আছে, এই করো তুমি। এইগুলো দাগাই দিছিলাম সেগুলো দেখছো? হ্যাঁ স্যার। হ্যাঁ, এইটা না তো এইটার ভিতরে তোমরা কালকে দাগাই দিলাম, সেই পড়াগুলো পড়ছো? সরি স্যার, আমি তো ভুলে গেছি, সারাদিন ঘুমাইছিলাম। এই করো না, হ্যাঁ, এইগুলো পড়ো। হ্যাঁ, আর কারেন্ট নাই তো, এর ভিতরে কিভাবে পড়ে বলো তো? স্যার আপনি যদি দেখেন ভালোই হবে। গরম, উফ। স্যার আমি আপনার বই দিয়ে বাতাস করি। তুমি কি পাগল নাকি? লেখাপড়া রাখে এখন বই দিয়ে বাতাস করলে চলবে? আর স্যার তুমি আপনারা তো শিখাইছেন যে স্যারের ঘরে কখনো অসম্মানী করতে নেই, যেহেতু কারেন্ট নেই আমি আপনার বাতাস করি। থামো, তুমি কি পড়ছো? তোমার বলছি ই পরবা, 3 পিস পরবা, শাড়ি পরবা, তুমি এটা কি পড়ছো? ওই বাচ্চাদের মতো। তুমি কি বাচ্চা? স্যার আমি তো বাচ্চাই। কোন এই যে আপনি শাড়ির বোতাম খোলা কেন? আমার তো গরম লাগতেছে। তাহলে স্যার আমারও গরম লাগছে দেখে আমি এটা পড়ছি। আমি তো ছেলে মানুষ, আমি তো হাফ প্যান্ট পরে থাকতে পারি, তাই বলে তুমিও থাকবা? স্যার তা না পারলেও প্যান্ট পরছি আমি। তাই বলে ই আছে না, একটু মানে দেখতে কেমন দেখা যায় না, বুঝো না? স্যার এটা কোনো ব্যাপার না। এটা কোনো ব্যাপার না? না আচ্ছা, সমস্যা নাই। আমি কি এগুলো পড়া হয়েছে তোমার? পারবো তো? স্যার, না দেখে তো পারবো না। আপনি আমার পাশে থাকলে আমি আবার পারবো। তা আমি তো আসি, পড়ো। আপনি থাকলে আমি পারবো। তোমার আম্মু কই? নাই, বাসায় নেই? না বাসায় নেই। এই গরমের ভিতর পড়াইতে মন চাইতেছে না, বুঝছো? স্যার আমি এই জন্য তো আমি বলছি আমি বাতাস করি আপনারা। বাতাস করবা? হ্যাঁ। আমার না মাথাটা ব্যথা করতেছে, বুঝছো? স্যার এমন শোনা না, আপনার মাথা ঠিক করে দিই। মাথা টিপে দিবা? হ্যাঁ, আজকে পড়া লাগবে না স্যার। আচ্ছা, তুমি একটা কাজ করো, মাথাটা না খুব ব্যথা করতেছে, বুঝছো? স্যার স্যার এমন শুনুন, মাথা টিপে দিই, আমি আমার ভালো পারি। আচ্ছা, তাহলে আমি একটু শুইলাম। হ্যাঁ, হ্যাঁ শুন। নাও, আমার একটু মাথাটা টিপে দাও। আজকে আর পড়ার দরকার নেই। স্যার মাথা টিপে দিব না মাথা টিপে দিব? আরে মাথায় ব্যথা পাইছি, বুঝো না? এই যে মাথা ব্যথা পেয়েছে। ও, সারাদিন বসে থাকতে থাকতে আরো পোলাপান পড়াইছ না? স্যার আমার তো মনে হচ্ছে আপনার মাথাটা হাতায় দিলে আপনি আরামে একটা ঘুম দিতে পারবেন। না, এত গরমে ঘুমান যাবে না। কি করতেছো তোমার? স্যার আমি তো আপনার মাথায় টিপে দিতেছি, পুরো শরীরে আপনার টিপে দিতেছি। তাই নাকি? হ্যাঁ স্যার, আপনি আরামে ঘুমান স্যার। তোমার আম্মু বাসায় নাই? না স্যার। তুমি এভাবে ধরো না, আমার না কেমন যেন শরীর লাগতেছে। স্যার আপনার কাছে ভালো লাগতেছে না? হ্যাঁ, এই একটু মাজা, এই যে এইখানে ধরো তো, এই দেখো, এই যে এইখানে কেমন যেন, এই যে ও বেশ করে, এই জায়গায়, এই জায়গায়। হ্যাঁ, আর একটু ভিতরে, তলে, এই যে নিচে এইখানে দেখো। স্যার হ্যাঁ, এইখানে, এই যে তলে তো ব্যথা পাই তো। স্যার স্যার আমি আরাম দিতেছি স্যার। বাবা, তোমার আমি এইখানে হাত দিতে কইছি? তুমি বেয়াদব মেয়ে, তুমি এইখানে চাপ দিলে কেন? স্যার আমি তো আপনার আরাম দিতেছি। আরাম দিতেছো তাই বলে তুমি আমার আর একটু হইলে তো আমার স্যার আপনার কাছে কি ভালো লাগতেছিল না বলেন? না, ভালো লাগতেছিল, কিন্তু তুমি জায়গা থেকে অজায়গায় যদি চাপ দাও তাহলে কি ভালো লাগে বলো? এখন আপনি একটু শোন, আমি আপনার এমন আদর দিব স্যার, আপনি পুরো শরীর আরাম পাবেন। তাহলে কাজ করি, শার্টটা খুলে রেখে। আমি খুলে দিই স্যার, আপনি কষ্ট করে খোলা লাগবে না। গরম বাবা, মনটা চাই কি প্যান্টটা খুলে ফেলাই, বুঝছো? স্যার আপনি চাইলে বলে খুলতে পারেন, কোনো সমস্যা নেই। আরে না। স্যার, আমি দরজা লাগিয়ে দিচ্ছি স্যার। তোমার আম্মু আবার আসলে সমস্যা না? আম্মু আজকে নানিরও এসে গেছে, আসবে না। তাই নাকি? হ্যাঁ স্যার। স্যার হ্যাঁ। আপনি চাইলে পেলাম অনেক কিছু করতে পারেন। না, তুমি ছোট মানুষ, তোমার সাথে এগুলো করা যাবে? স্যার আপনি আমাকে দেখতে ছোট করতে পারেন, কিন্তু আসলে করলাম আমি মনের দিক দিয়ে ছোট না, অনেক বড়। ও, মানে তার স্যার মানে আপনি তো গাইমাও গেছেন। ও, বুঝছি। ও, এটা তো আপনার স্যার। স্যার আমার গেঞ্জি কামিজটা দিই।
এই আসতে দাও হ্যাঁ, আর লজ্জা দিও না। না থাক, আমার ভালো লাগতেছে না, আমি চলে যাই। হ্যাঁ, আজকের মতো স্যার চলি। স্যার দেখেন, আপনি দিলাম পুরো একটা খালি মাঠ পাইছেন, এই মাঠটা দিলাম সবসময় খালি পাইবেন না। না দেখো, আমি তোমার গুরুজন, আমি তোমার টিচার, এগুলো ঠিক হবে না। স্যার এখন আপনার স্যার আর টিচার না বাদ দেন, এখন শুধু আপনি আর আমি। তুমি তো আবার আমার ফাঁসাইতেছো না। স্যার আপনি কি করে আর বিশ্বাস করবেন? না, অনেক ছাত্রীরা আছে, আবার এই মাস্টার কইবে ভাষায় দিয়ে পড়ে। আপনার এই যে হাত বেরা কথা দিলাম স্যার, আমি আপনার ফাঁসাবো না। আপনি কিন্তু সত্যি একটা কথা বলতে কি স্যার জানেন, আপনি আপনার প্রথম দেখায় যেদিন প্রথম আমার বাড়ি দিয়েছেন না, ওই দিনে আমি আপনার প্রতি অনেক ক্রাশ। শোনো, তোমার একটা অফার করি। আমি এবার তোমার মনোযোগ দিয়ে পড়াবো, পরীক্ষায় তোমার এবার নাম্বার, রোল নাম্বার 1 এনে দেবো, ঠিক আছে? সত্যি? তুমি শুধু আমার একটু দেখো। কোনো সমস্যা নাই স্যার, আমি সব কিছু করতে রাজি আছি। পারবো তো? 100%। তাহলে নাও, শুয়ে পড়ো। আস্তে। যাক, এতদিনে আমার মনের ইচ্ছাটা পূরণ হলো। হ্যাঁ, অনেক দিন ধরে ভাবতেছি তোমার মতো একটা স্টুডেন্ট যদি কাছে থেকে পাইতাম না, মনটা ভইরা আদর করতাম। হ্যাঁ স্যার আমি তো আপনার অনেক আগে মানে চাইছিলাম, কিন্তু পাইলাম না। আচ্ছা ঠিক আছে, তাহলে নাও নাও, তাড়াতাড়ি উঠো 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 উঠো। স্যার হ্যাঁ, এটা একটা কাজ করলেন এত তাড়াতাড়ি? আরে সমস্যা নেই, লোক আসতেছে। আজকে কি কোমর গলার ভিতরটা টান টান করে। স্যার ছুটি দিয়ে দেন। হ্যাঁ, তুমি এক কাজ করো, আমার ভালো লাগতেছে না, আজকে মুড নেই। হ্যাঁ, এই যে নেন আপনার সাথে। আমি অন্যদিন আসবানি। আচ্ছা আজকে স্যার, অন্যদিন আসবেন, একটু আগে এসেছেন। আরে সমস্যা নেই, তোমার আম্মু না থাকলে আমার মিস কল দিও। ঠিক আছে, আমি আপনার মিস করলাম, আপনি তো নাম্বারই দিয়ে গেলেন না। নেন সাত পড়েন। তোমার কাছে নাম্বার নাই, নতুন নাম্বার? না স্যার, আপনি তো বলে সিম চেঞ্জ করছেন, আমার মার কাছে নাম্বার। ওই তো তোমার আম্মুর ফোন দিও। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আমি গেলাম। আচ্ছা যান যান। উফ, এতদিনে আমার আশা পূর্ণ হইল। কি আর বই টই, কারেন্ট নাই কিছু না, এখন আর পড়ালে হয়